প্রতিপক্ষ যদি বাঁশি না থাকে তবে বাঁশি কিভাবে বাঁচবে? শিল্প প্রতিষ্ঠিত হবে যদি পর্যটন আমাদের দেশে না আসে, তবে এই শিল্প কিভাবে প্রতিষ্ঠিত হবে? আশা করি উত্তর দিয়ে যাবে। ব্যবস্থাপনার ঘাটতির কথাই বললেন পরিবেশগত। প্রথমবার এই ধরনের বিতর্ক আয়োজন হয়েছে, বিচার কাজ খুবই ভালো ছিল। আবার অনেকে মনে করে যে কক্সবাজারের যে শিক্ষার্থীরা আছে তাদের উচ্চারণে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, কিন্তু এই ধরনের বিতর্ক আয়োজনের মাধ্যমে আমরা প্রমাণ করে দিচ্ছি যে কক্সবাজারের শিক্ষার্থীরাও পারে অন্যদের মতো সুন্দরভাবে বিতর্ক করতে। এবং আজকে আমার শ্রেষ্ঠ বক্তা হয়েছে, আমার খুবই ভালো লাগছে। এবং আজকের যে বিষয়, সেই বিষয়ের মাধ্যমে সকল শিক্ষার্থীদেরকে কীভাবে সচেতন করা যায় সেটি আমরা বোঝাতে চেয়েছি। এবং আমি সবাইকে বলবো যে আপনি সচেতন হলে সকলেই সচেতন হবে। আপনি একজনের মাধ্যমে কিন্তু আমরা পুরো বাংলাদেশ এবং পুরো পৃথিবীর মানুষই সচেতন হবে। তাই আমি আশা করব অন্যের কথা না ভেবে প্রথমে নিজেকে পরিবর্তন করুন, নিজে সচেতন হন এবং আমাদের পরিবেশকে রক্ষা করুন। এই বিতর্কের মাধ্যমে আমরা আসলে সচেতনতা জিনিসগুলোকে আমরা আসলে তুলে ধরতে চেয়েছি এবং বলা যায় যে বিতর্কের মাধ্যমে কিন্তু আসলে আমরা আমাদের পর্যটন এলাকাকে আমরা আরও সমৃদ্ধ করতে পারবো। এবং যে সকল আমরা জিনিসগুলো আমরা আমাদের বিতর্কে আনতে পেরেছি এবং সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা বলতে চেয়েছি যে আমরা আমাদের প্লাস্টিক দূষণ রোধ করব। আমরা আমাদের কক্সবাজারের যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে আমরা কোনো ধরনের দূষণ আমরা দেখতে চাই না। আসলে এইসবের মাধ্যমে কিন্তু আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করতে চেয়েছি এবং এই বিতর্ক সম্পূর্ণ আজকে শেষ হলো এবং আমরা কক্সবাজার মডেল হাই স্কুল জয়ী হয়েছি। এর মধ্যে কিন্তু আমরা বিতর্কের মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। তাও যদি আমি বলতে চাই, আসলে প্লাস্টিক দূষণ রোধের জন্য এমন নয় যে শুধু সচেতনতাই দরকার, আবার এমনও নয় যে শুধু ব্যবস্থাপনা দরকার। আমি মনে করি যে দুটোটার সংমিশ্রণেই কিন্তু মানে পুরোপুরি প্লাস্টিক দূষণটা আমরা রোধ করতে পারবো। সো এটার জন্য হচ্ছে আমাদের শুধু ব্যবস্থাপনা কিংবা সচেতনতা নয়, দুটোটাকে একসাথে নিয়ে কাজ করা দরকার। মনে করি এই ধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন আরও বেশি বেশি হওয়া উচিত, কারণ বিতর্ক মানুষকে লজিক্যালি চিন্তা করতে শেখায়। এবং এই যে আজকের এই ক্ষুদে বিতার্কিক যারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, তারা যে আমাদের দেশ সমসাময়িক বিভিন্ন জিনিস এবং বিশেষ করে পর্যটন নগরের বিভিন্ন সমস্যাকে অ্যাড্রেস করে যে আজকে যে আয়োজনটা হয়েছে, এই আয়োজন থেকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর সমাধান কিছু পেলাম। যে তারা অ্যাড্রেস করেছে কিভাবে প্লাস্টিকের বিকল্প হতে পারে, এই পর্যটন নগরীকে আমরা আরও কিভাবে সারা বিশ্বের মানুষের মধ্যে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি, সেটা অন্যতম একটা বিষয়, যেটা প্লাস্টিক গার্বেজ যেটা সরানো। তো আমরা অবশ্যই চাই যে এই বিতার্কিকরা যে ধরনের সমাধানগুলি দিয়েছে সেই সমাধানগুলি আমরা সরকার ঊর্ধ্বতন মহলে অ্যাড্রেস করব এবং তাদের এই সমাধানের পথ ধরেই কিন্তু আমরা সুন্দর একটা পর্যটন নগরী গড়ে তুলব বলে আশাবাদ ব্যক্ত করব। সমন্বয়হীনতার ক্ষেত্রে আমাদের ব্যবস্থাপনায় হয়তো কিছু ঘাটতি রয়েছে, প্লাস আমাদের মানুষের সচেতনতার মধ্যে কিছু ঘাটতি রয়েছে। তো সেক্ষেত্রে বলবো যে কি এটা নিয়ে যদি আমরা আরও কাজ করি তাহলে আমি মনে করি যে কি বাংলাদেশ অনেক এগিয়ে যাবে এই ক্ষেত্রের দিকে। এখন মানুষ আগের থেকে আরও একটু সচেতন হয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের প্রচারণা, আমাদের শিক্ষার্থীদের সচেতনতা, সাধারণ মানুষের সচেতনতা এবং সর্বোপরি আমাদের যে এই কক্সবাজার পর্যটন এরিয়া হিসেবে যে এখানে প্লাস্টিক ইউজ করা যাবে না, সেই জন্য জেলা প্রশাসনের যে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড, এর মাধ্যমে কিন্তু জেলা প্রশাসন সবসময় সোচ্চার যে আমাদের বিশ্বের সৌন্দর্যের জন্য। আজকে কক্সবাজারে যে আয়োজনটি করলাম, এটি আসলে সারা বাংলাদেশে ধারাবাহিক বিতর্ক প্রতিযোগিতার আজকে শেষ পর্ব হলো। এটি আসলে শেষ না, আমরা বলবো যে পর্বটি আমরা শুরু করলাম এটি আসলে শুরু, এবং ভবিষ্যতে আমরা সারা বাংলাদেশে আরও অন্যান্য জেলায় আরও স্কুল শিক্ষার্থীকে আওতায় এনে আমরা এই বিতর্ক প্রতিযোগিতাটি করব। এর মাধ্যমে আমরা দুটো জিনিস আসলে শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দিতে চাই। এক, তাদের নেতৃত্বের বিকাশ, যুক্তি দিয়ে চিন্তা করবার যে প্রয়াস বাংলাদেশ ডিবেট ফেডারেশন সবসময় করে আসছে সেটি, পাশাপাশি সমাজের নানা ধরনের অসঙ্গতি বা যেই জায়গাগুলি নিয়ে কাজ করা দরকার শিক্ষার্থীরা যাতে তাতে সম্পৃক্ত হতে পারে। কারণ রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া বাংলাদেশে শুরু হয়েছে, আমরা সবাই যে সুন্দর বাংলাদেশকে চাচ্ছি, সেই বাংলাদেশ বিনির্মাণে যাতে শিক্ষার্থীরা আগামীর নেতৃত্ব দিতে পারে, সেই জায়গাতে প্রস্তুত করবার জন্য তাদেরকে আমাদের এই আয়োজন। আমরা যদি নিজেকে বেঁচে থাকতে চাই, আমরা যদি পৃথিবীতে বেঁচে থাকতে চাই, পরিবেশকে আমাদের কি করতে হবে, ঠিক রাখতে হবে, প্রকৃতিকে ঠিক রাখতে হবে। আর নয় প্রকৃতি কিন্তু আমাদের উপর মধ্যে কি করতে প্রতিশোধ নিবে। যে মধ্যে বড় ধরনের গুণ নিজের হয়, প্রাকৃতিক যুদ্ধ হয় পৃথিবী, তখন বোঝে যে প্রকৃতি তখন বোঝে যে এই মানুষ তোমরা খেয়াল রাখো, আমি একজন, আমরা কি আছি, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা একজন আছে এবং প্রকৃতির উপর যে অবিচার করবে আমি তার উপর অবিচার করবো। সবচেয়ে উঁচু জায়গাতে বসে থাকার কারণে ফুড সাইকেলে সে নিজেকে এটাও বলে যে আমি সেরা, কারণ আমি সবাইকে খাই। আপনারা এটা মনে রাখবেন
যে যার ক্ষমতা আছে তাকে দায়িত্বশীল আচরণ করতে হয়, এবং তোমরা যারা সামনে বসে আছো তোমরা মনে রাখবে যে এই দায়িত্বশীলতার একটি অংশ হচ্ছে বর্জ্য উৎপাদন করা নয়, বরং যত কম বর্জ্য উৎপাদন করা যায় এবং যত ভালোভাবে সেই বর্জ্যকে ব্যবস্থাপনা করা যায়। প্লাস্টিক শুধুমাত্র যে সুপার শপ থেকে আসে কিংবা মাছের দোকান থেকে আসে তা নয়, আজকে এখানে কাগজের কাপ ব্যবহার করা হচ্ছে, প্রচুর প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয় পানি খাওয়ার জন্য, এবং কোমল পানীয় নামে যে বস্তুটি থাকে সেটিতে ব্যবহার করার জন্য।